সো গুড মর্নিং সকলকে। সকাল সকাল দেখতে পাচ্ছেন মিঠি বসে পড়েছে স্কুল বেরাবার আগে, মানে মিঠিকে দিয়ে দেওয়া হয়েছে ভাত। আর আজকে টিফিনে করে দিয়েছিলাম একটুখানি পাস্তা, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ওর টিফিনটাও। আর এদিকে আমাদের ম্যাও বিড়াল বসে আছে। তো চলো, এখন সময় বেজে গেছে 6:45। তো এবারে বাইরে এখন চলছে গাছে তোড়জোড়, মানে গাছে জল দেওয়া চলছে। এখন গাছ দেখতে পাচ্ছ, শুরুতেই জল দিয়ে গাছগুলোকে ভিজিয়ে না দিলে সারাদিন ওইভাবে দাঁড়িয়ে থেকে ওরা রোদ খাচ্ছে। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের ব্লগটা। গাছে জল দেওয়াটাও খুব দরকার, তাছাড়া গাছগুলো কীভাবে দাঁড়িয়ে থাকবে, তাই না? তো এদিকে মেঘলা মেঘলা মতন হয়েছিল আকাশটা একটু একটু। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের ব্লগটা। আমি শুরু করে ফেলেছি, কারণ এবার করতে যাবো আমি চা। আর চা খেয়ে আজকে শুরু হবে আমার ডাস্টিং করা। তো চলো, সঙ্গে থাকো। সময় 10:02 আমাদের ডাস্টিং ক্লিনিং সমস্ত হয়ে গেছে। এখন খাবে টিফিন। এখন করছি চা। না গো, শুধু চা না, টিফিনও আছে। চা কি টিফিন এখন? আর সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি দুজনকার 2 বাটিতে পাস্তা। তো চলো আমরা টিফিনটা করে দেখাই। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর এখন সময় হচ্ছে 12:25। আমার রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আমি এখন এটা কাঁচকলার কোপ্তা কারি বানাবো। আর আজ আমি কাঁচকলার কোপ্তা কারিতে একটুখানি আলু দেবো, তার জন্য আমি কুকারে একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে। আর এখানে আমি দিয়েছি বাটার প্লাস সরিষার তেল, তাতে দিয়েছি কিছুটা জিরে, দিয়েছি একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আমি তো রান্নাটা করে আজকে আপনাদের দেখাচ্ছি, বাট যদি আপনারা এই রেসিপিটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে রেসিপিটা একদিন মানে ফুল টিউটোরিয়ালটা দেখাবো কীভাবে আমি কাঁচকলার কোপ্তা কারিটা করি। আমি এখানে বাদাম, আদা, কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজু এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপরে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ি দেওয়া আছে। তো আমি এটা একটা মশলা তৈরি করে নেব। আলুটা সেদ্ধ হোক ততক্ষণে। আর কোপ্তা কারিটা একটু গ্রেভি না থাকলে তো বেশ ভালো লাগে না।
তো দেখায় দেখুন আমি এখানে মশলাগুলো সমস্ত দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটা ফ্রাই করে নেবো। যেহেতু বাদাম আছে মানে কাজু আছে তো তেল ছাড়বে, বুঝতেই পারছেন। কন্টিনিউয়াসলি যদি এটা না নাড়ে তখন কিন্তু এখান থেকে তলে বসে যাবার একটা সম্ভাবনা থাকবে। আমি আর মশলা দেবো না। এবার আমি এটাকে ভালো করে জল দিয়ে কষবো। গুড আফটারনুন এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা তো শুরু হয়ে গেছে, বাস ইন্ট্রোটা দেওয়া হয়নি আপনাদের সঙ্গে। তো আজকে আমার ডিপলি ডাস্টিং হলো, দেখতেই পেলেন আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যানটা ক্লিন করছিলাম, তারপরে পুরো বাড়ি ডাস্টিং হলো। তারপর আজ আবার তার মধ্যে আবার কাজের দিদি আজকে আসেনি, সেগুলোও করা হলো। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে 1:23, হ্যাঁ 1:23 বাজে। তো আমার রান্না করে আমি চান করতে গেছি, চান টান করা হয়ে গেছে। তো দুপুরের লাঞ্চ তো এখন আমরা করবো না, মিঠি আসবে তারপরে করব। আর এই যা গরম না, গরমের মধ্যে মানে মিঠিকে স্কুল পাঠাতেও খারাপ লাগছে, এদিকে না পাঠালেও তো ধরুন স্কুলে কি কোর্সটা চলছে না চলছে সেগুলো বুঝতে পারবো না, তার কারণে স্কুলটাও পাঠাতে হচ্ছে। তবে গ্যাপ দিয়ে পাঠাচ্ছি আর কি। ওকে, তো যেহেতু ডাস্টিং করলাম না, গাদা ডাস্ট গায়ে মাথায় পড়ে গেছে, তো এই জন্য আবার আমাকে আজকে মাথাটা শ্যাম্পু করতে হলো। তো আজকে কাচাকুচি অনেক হয়েছে, এই যে দেখছেন এতগুলো, এগুলো তো শুকিয়েছে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে আবার ডাস্টিং করার পরে আবার মিঠির আলমারিটাও আমি গুছিয়ে দিয়েছি উপর থেকে নিচে পর্যন্ত। ওই যে দেখুন শোকেসটা গুছিয়ে দেওয়া হয়েছে, বাকি সমস্তগুলো গুছানো রাখা। এখন টাইম হয়ে গেছে 8টা, আর আমাদের সকলের চাটা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। আর মিঠির আজকে আছে পড়া, মিঠি গেছিলো বিকেল 5টার সময় ক্যারাটে ক্লাস থেকে এসে মিঠি আপনার চলে গেছে আবার পড়তে। আর রাতে বানাতে হবে শুধু একটু রুটি, বাকি সমস্ত তরকারি পাতি আছে, ভাতও অল্প আছে। তো যাই হোক, আমি যাবো একটুখানি দোকান, চা পাতিটা নিয়ে আসলে তারপর বাকিটা রুটি করবো। তো আজকের মতন আমার ব্লগ আমি এখানেই করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়, টাটা, গুড নাইট।